হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো আজকে বেসিক্যালি 11/12/2025। সো আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন। আর এটা আর কার কাছে স্পেশাল আমি জানি না, আমার কাছে খুব স্পেশাল একটা ডে। তো আমি মাকে ভেবেছিলাম এরপর এখন একটু রূপোর একটা ব্রেসলেট পলা দেবো আর কেকটা দেবো। বাট কালকে আমি যখন আমার মাকে নিয়ে যাই, মানে নিয়ে যাব ভেবেছিলাম, আমার মা বলছে যে এখন আমি রূপোর ব্রেসলেট নেব না, আমি পারলে সোনারটাই পরবো। তো তাই জন্য আমি আর ওটা কিনতে যাইনি। আমি অনেক জোরাজোরি করলাম মাকে, তো কিছুতেই উনি রাজি হলেন না যাওয়ার জন্য। তো জন্মদিনটা যেহেতু ওনার প্রায়োরিটি ফার্স্ট, আমি ওনাকেই দেবো। তো উনি আমার কাছ থেকে জাস্ট একটা চুড়িদার চেয়েছি। এবার এখনও তো আমি চুড়িদার কিনে উঠতে পারিনি, আমি অনলাইনে অর্ডার দিয়ে দেবো। তো আজকে তোমাদের মেন ভিডিও যেটা করছি যে আমার মায়ের জন্মদিনটা আমি কীভাবে পালন করি। আমি আর আমার বাবা দুজনেই এফোর্ট দিয়ে জন্মদিনটা পালন করছি। তোমাদেরকে অবশ্যই সমস্তটা শেয়ার করব, বাইরের কাউকেই ডাকিনি, সমস্তটাই ঘরে ঘরে হবে। কারণ সিচুয়েশানটা এমনই ক্রিটিক্যালিজম হয়ে গেছে যে বাইরের কাউকে ডেকে তাদেরকে ইনভিটেশন দিয়ে খাওয়ানোটা এই মুহূর্তে সম্ভব না। তো তাই জন্য ঠিক করলাম যে বাড়িতেই মাকে জাস্ট একটু ভালো করে খেতে দেবো। তো চলো, আজকে এখন আমি সকালবেলা যাচ্ছি পড়াতে, আমার বিকেলে আজকে কোনো পড়ানো নেই। আর আমি এখন দুটো পড়াতে যাব, দুটো পড়িয়ে আমার ওই 10টা 10:30 মতো বাজবে বাড়ি আস্তে আস্তে। তো তারপরে ঘরের সমস্ত কাজ শেষ করে, এখন আমার ঘরের কিছু কাজই শেষ হয়নি, জাস্ট আমি এই ছোটো ঘরের বিছানাটা গুছিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। বড় ঘর এখনও গোছানো হয়নি, তো করে নিই, তারপরে রান্নাবান্না করে মাকে খেতে দেবো। তার আগে চলো পড়ে আসি। তো চলো, বলে আবার বলো। কোনো কাজ ভার্বের আকারের পরিবর্তে যে বাড়িতে এসে সমস্ত কিছু গুছিয়ে রান্না করে ফেললাম। চলো দেখি কি কি রান্না আজকে করলাম। করেছি ফ্রাইড রাইস, এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে চাটনি, আর এখানে রয়েছে 3 রকম ভাজা। এটা খুলছে না কেন। আর আছে স্যালাড, পায়েস হবে এখন, আর হচ্ছে বেলুন ফোলাবো এখন। বেলুনটা কোথায় গেল? বেলুন ফ্রাইজ। আমরা এখন রেডি হয়ে গেছি, আর এটা যেহেতু আমি ভিডিওর ক্লিপে অ্যাড করছি তাই আমি এটা পাতারি করে করলাম। আর এটা হচ্ছে আমাদের আজকের মেকআপ লুক। তোমরা জানিও কেমন লাগছে আমাদের দুজনকে। আর আজকে আমার মায়ের জন্মদিন, তো মাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর মা আজকে পরেছে, এই দেখো, একটা সুন্দর শাড়ি পরেছে। এর আগে আমি মায়ের মুখে মেকআপ করেছিলাম, কিন্তু নিউড কালার দেওয়ার জন্য অতটা ভালো ফোটেনি, বাট আজকে সত্যি খুব সুন্দর লাগে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমি পরেছি, ধরো একটু ফোনটা, হ্যাঁ ওরমভাবেই ধরো, একটু নিচু করো, এই দেখো, এই শাড়িটা তোমরা আগেও দেখেছো, সো এটাই আমি পরেছি। আর এটার ব্যাকটা ঠিক এরকম, ব্লাউজটা, আর সামনেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই ব্লাউজটা এখন খুব উঠেছে, এইবার পুজোতে খুব উঠেছিল। তো চলো আমরা এখন কেক কাটিং করবো, তো যাক। আমার মা লাইট ফাইট সব নিভিয়ে দিল। তো আমরা রেডি হয়ে চলে এসেছি, এবার ফ্রিজ থেকে আমি মায়ের জন্য আনা কেকটা বার করব। তো তোমরা কি কেউ গেস করতে পারছো যে আমি এখানে কি কেক এনেছি? হ্যাঁ, প্যাকেট দেখে বুঝেই গেছো, আমি এখানে মিয়ামোর থেকে এনেছি। এটা হচ্ছে হোয়াইট ফরেস্ট। তো হোয়াইট ফরেস্ট কেকটা আমি এর আগেও খেয়েছি। অ্যাকচুয়ালি মিয়ামোরের প্রায় সব কটা কেকই আমার খাওয়া হয়ে গেছে, শুধু ম্যাঙ্গো আর একটা যে রাইপ ম্যাঙ্গোর একটা আছে, আর একটা হচ্ছে ওই টক একটা আমের হয় না, ওইটা। তো এই দুটো বাদে আমি রাইপ ম্যাঙ্গোরটাও খেয়েছি সুস্মিতার জন্মদিনে, কিন্তু একটা কাঁচা আমের হয়, ওটা আমার একদম খেতে ভালো লাগে। এক একজনের পছন্দ এক এক রকম। তো তারপরে আমি এখানে নিয়ে নিলাম। আর এখনও পুরো বোঝা যাচ্ছে। আমারটাকে দেখো, দেখো এই কেকটা এনেছি আমি মায়ের জন্য। তো এটা হচ্ছে হোয়াইট ফরেস্ট, মিয়ামোর থেকে এনেছি। তো চলো এখন কেকটা কাটিং করে নিই। না বন্ধ করে দেখো, দুজনে এখন, আমি ছবি তুলছিলাম,
এ আবার দুজনের দিকে তাকিয়ে কি করে, বলে শুভ দৃষ্টি করে। এ তো জন্মদিনে বলে চোখ ছোট হয়ে গেছে। কত সুন্দর সাজিয়েছি বলো, বলো আজকে সাজানোটা কেমন হয়েছে? কই আজকে কোথায় লাগছে, আগের দিন লাগছিল। আজকে তো ভালোই সাজিয়েছি। এই দেখো চলে এসেছে কেক, এখন কেক কাটিং হবে, তার আগে একটু ফটো সেশন হয়ে গেল। তো মায়ের জন্মদিনটায় এর থেকে আর ভালো কিছু হয়তো আমি করতে পারতাম না। আমি ছোটোবেলায় একটা কথা শুনেছি আমার মায়ের কাছে, যে আমার মারা যখন ছোট ছিল তখন নাকি কেক কাটেনি। তো এই জিনিসটা আমার খুব মানে মনে ব্যথা দেয়। তো আমি সবসময় চেষ্টা করি 2019-এর পর থেকে যে আমি মায়ের জন্মদিনে অন্তত একটা কেক যাতে মাকে উপহার দিতে পারি, আর কিছু দিই বা না দিই। তো এখানে প্রথমে ভেবেছিলাম যে বাবা এই কেকটা দেবে, দেন তারপরে আমরা এটা চেঞ্জ করলাম, কেকটা আমি মাকে দিলাম। আর কেকটা সত্যিই খেতে খুব ভালো ছিল। এবার টুনি তো টোনাকেই খাওয়াবে। উরি বাবা, দেখো দেখো দেখো, আমাকে কেউ খাওয়ালো না। আগে তো তার পতিদেবকে খাইয়ে দিল, তারপরে আমাকে এবার আসলো। আমি তো এবার পুরোটাই খাবো, পুরোটাই খেয়ে নিয়েছি। অবশেষে তার পতিদেবের মনে হলো যে না আমিও একটু খাওয়াই। তো এখানে ওনারা মানে ভিডিও করতে করতে হঠাৎ করে স্ট্যাচু হয়ে যায়। তো তারপরে পুরোটাই আমার মা খেয়ে নিয়েছে, দেখেছে যে এই কেকটা প্রচণ্ড ভালো খেতে, পুরোটাই হাতের সামনে যেটুকু ছিল সেটুকু খেয়ে নিয়েছে। তো আমরা খুব মজা করেছি। তো আমাদের মজাটা ঠিক এরকমই, একদম সাইলেন্স ভাইবে আমরা মজা করি। ওরকম কোনো ব্যাপার নেই যে প্রচণ্ড উগ্র গান চালিয়ে নাচানাচি করব, ওই সমস্ত বিষয়টা আমাদের ঘরের মধ্যে অন্তত হয় না। এবার যখন 5-6 জন আসে ঘরে সেটা কিন্তু আলাদা ব্যাপার। তো তখন ঘড়িতে দেখাচ্ছিলাম যে 11:20 বাজে, আর আমরা তখন সবে মাত্র আমাদের কেক কাটিং পর্ব শেষ করলাম, এখনও ফটো সেশন বাকি। বলো কিছু। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখবে আমি ভিডিও করছি এখন, তখনই বলা যাবে। এই দেখো, তো এখানে একটা কথা বলছিলাম, কিন্তু সেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব না। কিছুদিনের মধ্যেই আমি ওটা শেয়ার করব। তো তোমরা কারা কারা সেটা জানার জন্য এক্সাইটেড অবশ্যই জানিও। তখন ভিডিওতে বলছিলাম ঠিকই, তারপরে ডিসাইড করলাম না, এটা একটা আলাদা সারপ্রাইজ তোমাদেরকে দেব, তাই আর এখন শেয়ার করছি না, বুঝেছো? তো যখন সেটা দিয়ে উঠতে পারবো তখনই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে মায়ের সাথে সেটাই কথা হচ্ছিল যে ভগবান যেন মাকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, যেন আমি এরকমভাবে জন্মদিন 100 বছর অবধি পালন করতে পারি। আমার সত্যি ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে গেল, তাই জন্য আমি তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। তো দেখো আমি তাও টক 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 করে কথা বলেই যাচ্ছি, কি বলছি এখন আমার সত্যি নিজেরও মনে নেই। তো তারপরে এখানে আমি আর মা একটুখানি ফটো ভিডিওসগুলো তুলে নিলাম। এই করতে করতে আমাদের 12টা মতো বেজে যায়। তো আমার আবার 12 তারিখে পড়ানোও ছিল, যেহেতু আমার মায়ের জন্মদিনটা 11 তারিখে। তো তাড়াতাড়ি ওনাদেরকে আবার আনরেডি করে আবার খেতে দিলাম। তো খেতে দিয়ে তারপর আমরা ঘুমিয়েছি। তো এর পরের পার্টে মানে একটু পরেই তোমরা দেখতে পারবে আমি কি কি খাবার রান্না করেছি। একার হাতে সমস্তটা করেছি, শুধুমাত্র মা পায়েসটা রান্না করেছে, যেহেতু আমি পায়েসটা বানাতে পারি না তাই। তো চলো তোমাদেরকে বলে দিই যে কী কী রান্না করেছি। এখানে রয়েছে 3 রকমের ভাজা, স্যালাড, আর রয়েছে বেগুনি, সাথে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা, যেটা অসাধারণ খেতে হয়েছিল। এখানে সমস্তটাই বাটা মশলা দিয়ে করা। আর রয়েছে চাটনি, পুরো নিমন্ত্রণ বাড়ির, সাথে রয়েছে পাঁপড়, 5 রকমের মিষ্টি, কেক, রসগোল্লা, জল। তো এটাই ছিল আমাদের মেনু। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুললে চলবে না। তো এখানে মা আর বাবাকে জিজ্ঞেস করছিলাম যে রান্না কেমন হয়েছে, ওনারা সকলেই বললেন যে ভালো হয়েছে। অনেক দিন পরেই আবার রান্নাটা করলাম, তো সকলে ভালো হয়েছে বললো। এবার বললাম যে টাটা করে দাও, আমার বাবা দেখো কিরকম করছে। তো এইসব দেখে তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, আমার বাবা প্রচণ্ড জলি, তো তাই জন্য সকলের সাথে একটু মিলেমিশে থাকতে ভালোবাসে। তো এখানে আমি মায়ের কে জিজ্ঞেস করছিলাম যে মায়ের কেমন লাগলো, স্পেশালি যেহেতু আজকে একদম স্পেশাল তার জন্য।
ঠিক পরের দিনই আমাদের ওয়াশিং মেশিন চলছিল না, তো আমি মার্কেও কোম্পানিতে কল করি। তো ওখান থেকে লোক আসে এবং দেখা যায় যে ওয়াশিংয়ের ভেতরে তিনটে না সরি 4টি ইঁদুরের বাচ্চা দিয়েছে। তো তাদেরকে আবার বার করা হলো, 1300 টাকা তাদেরকে আমাদের ঘাড় মুটকে নিয়ে গেল। পরের দিন ঘরটাকে ঠিক এভাবে গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু শীতকাল পড়ে গেছে, এটা হচ্ছে শীতকালে ঘরের মেকওভার। তো আমি এই জানলাটায় পরাইনি, কারণ ওই জানলাটা খোলা হয় না, তাই আমরা একটুখানি ব্ল্যাকিশ ডার্কিশ কালার পছন্দ করি, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ওয়াচিং।